আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভিন্ন স্বাদের তেলাপিয়া মাছ ভুনার রেসিপি। এই তেলাপিয়া মাছ ভুনাটা খেতে এতই মজার যে নিমিষেই এক প্লেট ভাত শেষ হয়ে যাবে। ঘরোয়া উপকরণে খুব সহজেই আজকের এই রেসিপিটি শেয়ার করেছি। আশা করছি আমার আজকের এই তেলাপিয়া মাছ ভুনার রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ। তেলাপিয়া মাছ ভুনা করার জন্যে আমি এখানে বড় সাইজের একটি তেলাপিয়া মাছ থেকে 6 পিস নিয়েছি। মাছগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে হলুদ, মরিচ ও লবণ মাখিয়ে নেব। এখন মাছগুলোকে আমি ভালো করে মশলার সাথে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিব রান্নার রেগুলার তেল 3 টেবিল চামচ। তেলটা হালকা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলোকে আমি একটু কড়া করে ভেজে নেব, কারণ বরাবরই আমার কাছে মাছ কড়া ভাজা খেতেই ভালো লাগে। আপনারা চাইলে মাছগুলোকে হালকা ভেজেও ভুনা করে নিতে পারেন। এক পাশ হয়ে গিয়েছে, এখন মাছগুলোকে আমি উল্টে দেব। এভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন, আমি মাছগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আমি দুইটা সাইডই ভালো করে ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নেব। এখন মাছ ভাজা তেলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপ। এই তেলাপিয়া মাছ ভুনাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে খেতে খুবই ভালো লাগে। আমি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি 100 গ্রাম। এবার পেঁয়াজ আর মটরশুঁটিগুলোকে আমি ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি 1/2 কাপ। পানিটা দিয়ে আমি গুঁড়া মশলা ইউজ করব। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া 1/2 চা চামচ, লবণ 1/2 চা চামচ। এবার সবগুলো মশলা ভালো করে মিশিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে আমি 2 মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে উল্টে পাল্টে 5 মিনিটের মতো রান্না করে নেব। আমার আজকের এই তেলাপিয়া মাছ ভুনাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আপনাদের একটি লাইক এবং একটি কমেন্টস আমাকে নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে অনেক উৎসাহ যোগায়। আমার মাছ ভুনাটা প্রায় হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা আমি এখানে একটু বেশিই দিয়েছি, কারণ মাছ ভুনাতে ধনিয়া পাতা কুচিটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে। এখন এর মধ্যেই দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কয়েকটি। হয়ে গেল আমার ভিন্ন স্বাদের তেলাপিয়া মাছ ভুনার রেসিপি। চেষ্টা করেছি খুবই সহজভাবে আজকের এই রেসিপিটি শেয়ার করার জন্যে। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন। এবার চুলা থেকে নামিয়ে একটি মাটির সার্ভিং ডিশে সার্ভ করে নেব।
যে কোনো বাঙালি খাবার একটু মাটির সার্ভিং ডিশে যখন সার্ভ করা হয় তখন দেখতে যতটা না আকর্ষণীয় লাগে, খেতে অসাধারণ হয়। আমার কাছে তো খুবই ভালো লাগে। এই তেলাপিয়া মাছ ভুনাটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার পুরো ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এ ধরনের সব ঘরোয়া এবং মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটা ভিজিট করে আসবেন প্লিজ। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।